আয় আল্লাহ, তুমি কি শুধু আমাকে এই জায়নামাজের মধ্যে কাবা শরীফের ছবিটাই দেখাবা? ও আল্লাহ, তুমি কি আমাকে বাস্তবে কোনো দিন কাবার সামনে নিবা না? বারবার করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতাম। আর হজে যাওয়ার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি থেকে বেশি দোয়া করতে থাকতাম। যখনই হজের সময় আসতো তখনই আমি যারা হজে যাইতো তাদের পিছনে পিছনে সেই জাহাজ পর্যন্ত চলে যাইতাম। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুযোগ করে দেন তাদের সাথে হজে যাওয়ার, কয়েকবার গিয়েছি কিন্তু ফিরে আসতে হয়েছে। একদিন আমি হজের মৌসুমে হজিরা যখন ওই জাহাজের মধ্যে উঠতেছে, যে লোকটা হজের হাজিদের জিনিসপত্রগুলা ওই জাহাজের মধ্যে তুলে দিতেছে, দেখলাম ওই হজের যাত্রীদের কাপড় চোপড় বা ব্যাগগুলা ওই জাহাজের মধ্যে তুলে দেওয়ার সময়ে তার পায়ের মধ্যে ব্যথা পেয়ে গেল। সে আর পা নিয়ে হাঁটতে পারতেছে না, সে তার কাজটা সুন্দর মতো আদায় করতে পারতেছে না। তখন আমি তাকে ডাক দিয়ে বললাম, ভাই, আপনি তো পায়ের মধ্যে ব্যথা পেয়েছেন, তাই তো আর কাজ করতে পারবেন না। আমি যদি আপনার পক্ষ থেকে হাজিদের কাজগুলা করে দেই তাহলে কি আপনি রাজি হবেন কিনা? ওই লোকটা ডাক দিয়ে বলে, যেহেতু আমার পক্ষে এখন আর কাজ করা সম্ভব নয়, তাই তুমি চাইলে আমার এই ইউনিফর্মটা পরে তুমি হাজিদের সরু সামানা জাহাজের মধ্যে তুলে দিতে পারো। আল্লাহর এই বান্দা সরু সামানাগুলাকে যখন জাহাজের মধ্যে তুলে দিতেছে, একটা সময় যখন জাহাজ ছাড়ার সময় হয়ে গেল, সে তার ইউনিফর্মটা খুলে ওই বান্দাকে দিয়ে বলে, হে বান্দা, তুমি তো পায়ের মধ্যে ব্যথা পেয়েছো, তুমি তো যেতে পারবে না। তোমার পক্ষ থেকে যদি আমি জাহাজে করে হাজিদের খাদেম হয়ে যাই তাহলে কি তোমার আপত্তি আছে কিনা? আল্লামা ইদ্দিস কান্দলবী রহমাতুল্লাহি আলাই মাআরিফুল কোরআন, ওনার লিখিত মাআরিফুল কোরআন ব্যাখ্যা গ্রন্থের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন। উনি বলেন যে আমি হজ করার জন্য কাবা শরীফ তোয়াফ করতেছি, ওই সময় দেখি আমার এলাকার একজন গোয়াল, গরু পালে যারা, সে দেখি যে একেবারে মক্কা নগরীতে শায়েখ সাইজা হজ করতেছে, মানে আরবদের মতো সে একেবারে আবা কাবা পরিয়া মাথার মধ্যে বিড়া লাগাইয়া হজ করতেছে। আমি চিন্তা করলাম যে এই তো একেবারে গরিব মানুষ, সে হজ করার জন্য এখানে কিভাবে আসলো? তাকে ডাইকা নিয়ে পাশে বসায়া জিজ্ঞেস করতেছে যে তুমি তো গরিব মানুষ, তুমি এই মক্কায় কিভাবে আসলে? তখন ওই গোয়াল ডাক দেয়া বলতেছে যে, হে আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, আমার দিলের মধ্যে অনেক দিনের তামান্না যে আমি এই কাবা দেখার জন্য আসব। তাই যখনই আমি নামাজে দাঁড়াইতাম, ওই যে জায়নামাজের মধ্যে যখনই আমি কাবাটা দেখতাম আমার সামনে, তখনই আমি বলতাম, আয় আল্লাহ, তুমি কি শুধু আমাকে এই জায়নামাজের মধ্যে কাবা শরীফের ছবিটাই দেখাবা? ও আল্লাহ, তুমি কি আমাকে বাস্তবে কোনো দিন কাবার সামনে নিবা না? বারবার করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতাম। আর হজে যাওয়ার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি থেকে বেশি দোয়া করতে থাকতাম। যখনই হজের সময় আসতো তখনই আমি যারা হজে যাইতো তাদের পিছনে পিছনে সেই জাহাজ পর্যন্ত চলে যাইতাম। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুযোগ করে দেন তাদের সাথে হজে যাওয়ার, কয়েকবার গিয়েছি কিন্তু ফিরে আসতে হয়েছে। একদিন আমি হজের মৌসুমে হজিরা যখন ওই জাহাজের মধ্যে উঠতেছে, যে লোকটা হজের হাজিদের জিনিসপত্রগুলা ওই জাহাজের মধ্যে তুলে দিতেছে,
দেখলাম ওই হজের যাত্রীদের কাপড় চোপড় বা ব্যাগগুলা ওই জাহাজের মধ্যে তুলে দেওয়ার সময়ে তার পায়ের মধ্যে ব্যথা পেয়ে গেল। সে আর পা নিয়ে হাঁটতে পারতেছে না, সে তার কাজটা সুন্দর মতো আদায় করতে পারতেছে না। তখন আমি তাকে ডাক দিয়ে বললাম, ভাই আপনি তো পায়ের মধ্যে ব্যথা পেয়েছেন, তাই তো আর কাজ করতে পারবেন না। আমি যদি আপনার পক্ষ থেকে হাজিদের কাজগুলা করে দেই তাহলে কি আপনি রাজি হবেন কি না? ওই লোকটা ডাক দিয়ে বলে, যেহেতু আমার পক্ষে এখন আর কাজ করা সম্ভব নয়, তাই তুমি চাইলে আমার এই ইউনিফর্মটা পরে তুমি হাজিদের সরু সামানা জাহাজের মধ্যে তুলে দিতে পারো। আল্লাহর এই বান্দা সরু সামানাগুলাকে যখন জাহাজের মধ্যে তুলে দিতেছে, একটা সময় যখন জাহাজ ছাড়ার সময় হয়ে গেল, সে তার ইউনিফর্মটা খুলে ওই বান্দাকে দিয়ে বলে, হে বান্দা, তুমি তো পায়ের মধ্যে ব্যথা পেয়েছো, তুমি তো যেতে পারবে না। তোমার পক্ষ থেকে যদি আমি জাহাজে করে হাজিদের খাদেম হয়ে যাই তাহলে কি তোমার আপত্তি আছে কিনা? ওই বান্দা ডাক দিয়ে বলে, যেহেতু তুমি আমার উপকার করলা, বিনা পয়সায় তুমি আমার কাজগুলা করে দিলা, তাই তুমি যদি চাও তাহলে জাহাজে করে যেতে পারো। রওনা হয়ে গেল। আল্লাহর বান্দার মনে মনে চিন্তা, যদিও আমার কাছে কোনো কাগজপত্র নাই, যদিও আমার কাছে হজ করার কোনো ভিসা নাই, হজ করার মতো কোনো কাগজ আমি নিয়ে রওনা করি নাই, কিন্তু আমি যদি জাহাজে করে রওনা করি আর জাহাজটা যদি বন্দর থেকে ছেড়ে দেয় তাহলে মাঝপথে আমাকে আর সমুদ্রে ফেলে দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনোভাবে একটা ব্যবস্থা করেই দিবে। এই চিন্তা করতে করতে জাহাজ চলতেছে, জাহাজ চলতে 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 একটা সময় যখন জাহাজ ওই জেদ্দা প্রান্তরে চলে গেল, জাহাজের মধ্যে ঘোষণা করা হলো, হে হাজি সাহেবেরা, আমরা এখনই জেদ্দা প্রান্তরে নামব, আপনারা এখন থেকেই তালবিয়া পাঠ করা শুরু করে দেন। হাজিরা তালবিয়া পাঠ করা শুরু করে দিল। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লাব্বাইক পড়তেছে। এই আল্লাহর বান্দা গরিব মানুষ, তার কাছে কোনো কাগজপত্র নাই, তার কাছে কোনো সোনো সামানা নাই। সে জাহাজের মধ্যে হাজিদেরকে খেদমত করেছে, তাদের সাথেই খাবার খেয়েছে, কিন্তু জাহাজ থেকে যদি বের হইতে চায় টার্মিনালে অবশ্যই তাকে কাগজ জমা দিতে হবে। কাগজ জমা দেওয়া ছাড়া তাকে বের হইতে দেবে না। আর যদি বের হইতে না পারে তাহলে এই আল্লাহর বান্দার হজ করা আর কোনো দিন হবে না। এই কথা চিন্তা করে আল্লাহর বান্দা সে আর ওই টার্মিনালের দরজা দিয়ে না বের হয়ে সে জাহাজ থেকে লাফ দিয়ে সমুদ্রের মধ্যে পড়ে যায়। সমুদ্রের মধ্যে পড়ার পরে সাঁতরে সাঁতরে যখন সমুদ্রের তীরে ওঠার পরে তখন দেখে ওই বালুকণার একটা কিনারার মধ্যে একটা ঘরের মধ্যে নিবু নিবু আলো জ্বলতেছে, কিন্তু ঘরের থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। বাচ্চার কান্নার আওয়াজে ওই বাড়ির মহিলারা, ওই বাড়ির মানুষেরা পেরেশান হয়ে গেছে, কিভাবে এই বাচ্চাটাকে কান্না থামানো যায়। এই বাচ্চা কাঁদতেছে ক্ষুধার তাড়নায়, তার মায়ের বুকের মধ্যে দুধ নাই। তার বাড়িতে গাভী আছে, কিন্তু দুধ দহন কিভাবে করতে হয় এটা তারা জানে না। যখনই তারা ওই দুধ দহন করার জন্য যাইতেছে, বারবার করে গাভী লাথি দিতেছে, সরে আসতে হইতেছে। এই দৃশ্যটা ওই গোয়াল দূর থেকে যখন দেখলো, সে তো আর কথা বলতে পারে না। ওই মক্কার ওই জেদ্দার ওই লোকটার কাছে যা সে ইশারায় বুঝাইলো, এই কাজটা তোমার মাধ্যমে হবে না, তুমি আমাকে দাও, আমি তোমার এই গাভীর থেকে দুধ দহন করে দিতেছি। কারণ সে বাংলাদেশে থাকিয়া দুধ দহনই করছে, তার কাজই এইটা। সে জানবে অবশ্যই কিভাবে দুধ দহন করতে হয়। সে দেখলো যে একটা ছোট কৌটা নিয়ে আসছে, ওইটার মধ্যে দুধ দহন করে দিতে বলতেছে। ওই গোয়াল দেখে যে বড় গরু, এটার মধ্যে দুধ হবে অনেক। সে বলতেছে যে এই ছোট্টটাই হবে না, তুমি একটা বড় বালতি নিয়ে আসো আমার কাছে। তখন ওই বাড়িওয়ালা চিন্তা করতেছে যে কৌটার মধ্যেই দুধ আমরা বের করতে পারি না, আর তুমি বলতেছো বালতি আনার জন্য, মস্করা শুরু করছো। হ্যাঁ, তখন
সে বুঝাইলো যে আমি বাংলাদেশে এই কাজই করি, তুমি আমাকে আইনা দাও, আমি তোমাকে দুধ দহন করে দিতেছি। তো তখন দেখা গেল যে ওই যে বালতিটা নিয়ে আসছে দুধ দহন করার জন্য, ওই বালতির মধ্যে সে ওই গাভীটার পা ভালো করে বাইদা যখন দুধ দহন করলো, দেখা গেল যে ওই বালতি বুঝাই হয়ে গেছে। এরপরে আরও পাত্র আইনা সেইগুলোর মধ্যেও দুধ দহন করে দিল। ওই বাড়ির মালিক তো মানে অবাক হয়ে গেছে, যেটা আমরা এতদিন যাবৎ চেষ্টা করতেছি, হ্যাঁ, দুধ না খাওয়ার কারণে আমার নাতিটা চিল্লায় চিল্লায় কাঁদতেছে, তার কান্না বন্ধ করতে পারতেছি না, আর এই লোকের মাধ্যমে আমার এত বড় উপকার হইল। জিজ্ঞেস করলো যে তুমি কোথায় যাবা? সে বুঝাইলো যে আমি বাংলাদেশ থেকে আসছি, আমি হজ করার জন্য ওই মক্কায় যাব, কিন্তু আমি তো রাস্তাও চিনি না, আমার কাছে কাগজপত্রেরও কোনো ব্যবস্থা নাই। তখন ওই বাড়ির মালিক ডাক দিয়ে বলতেছে, তোর কাছে কাগজপত্র না থাকতে পারে, কিন্তু তুই আমার যে উপকার করছস, তোর যাবতীয় কাজের ব্যবস্থা আমি আমার পক্ষ থেকে করে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে কাবা প্রেম ছিল, সে কাবা প্রেম নিয়ে সে সমুদ্র বন্দরে গেছে, সেইখানে হাজিদের খেদমত করছে। এরপরে হাজিদের খেদমত করার পরে ওই জাহাজের মধ্যে উঠছে, কত কষ্ট করে মক্কায় বা ওই সৌদি আরবে পৌঁছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্যবস্থাও করে দিছে। তো ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহি আলাই বলে, বুঝলাম তোমার না হলে হজের ব্যবস্থা হয়েছে, বললা তোমার পরিবার পরিজন যারা আছে, তোমার মা বাবা সবাই এখানে আসছে, এইটা কিভাবে হইল? তখন ওই গোয়াল ডাক দিয়ে বলতেছে, যখন আমার হজের কাজ শেষ হয়ে গেল, তখন আমি ওই লোককে বললাম, আমার তো হজের কাজ শেষ, আমি তো এখন বাড়ি চলে যেতে চাই, আমার বাড়িতে কাজ আছে, আমার কাজ করতে হবে। তখন ওই বাড়ির মালিক ডাক দিয়ে বলতেছে, তুমি আমার যে উপকার করছো, তোমার মতো একজন লোকই আমি এতদিন পর্যন্ত খুঁজতেছিলাম যে আমার এই গরুর খামারের দায়িত্ব নেবে, সুতরাং তোমার আর বাংলাদেশে যাওয়া চলবে না, তোমার বাড়ি থেকে যদি তোমার বউ বাল বাচ্চা বাবা মাকে নিয়ে আসতে হয়, তাহলে আমি ভিসা পাঠাইয়া তাদেরকে নিয়ে আসতেছি, এরপরেও তোমাকে আর বাংলাদেশে আমি যেতে দিতে চাই না। তাহলে দেখেন, কাবার প্রেম অন্তরের মধ্যে ছিল, সেই কাবার প্রেম নিয়ে সে বের হয়েছে ঘর থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হজে যাওয়ার ব্যবস্থা করে দিছে। এরকম আরও অসংখ্য ঘটনা আছে। ময়মনসিংহেরই একটা ঘটনা আছে, ব্রিটিশ আমলে উনিও হজ করার অনেক ইচ্ছা ওনার অন্তরের মধ্যে, হজে যাবে, কিন্তু রিক্সা চালায়া খায়। আচ্ছা বলেন, রিক্সা চালাইয়া হজের টাকা জোগাড় করা কি পরিমাণ কষ্টের হইতে পারে? আমরা তো ধনী মানুষ, হজে যাইতে চাই না, কিন্তু যাদের অন্তরে কাবার ভালোবাসা আছে, কাবার প্রতি আগ্রহ আছে, তারা যে কোনো উপায়ে কাবা শরীফে যাইতে চায়। বেচারা রিক্সা চালায়, আর যার সাথেই দেখা হয় প্যাসেঞ্জারদের সাথে, তাদেরকে বলে যে হে আল্লাহর বান্দারা, আমার জন্য একটু দোয়া করবেন, আমি যাতে কাবা শরীফে যাইতে পারি, আমি যাতে আল্লাহর ঘরটা তোয়াফ করতে পারি। তো সবাই বলে যে তুমি হজ করতে যাইতে চাও, তাহলে তো তুমি ধনী মানুষ, তাহলে রিক্সা চালায় খাও কেন? তখন বলে যে রিক্সা চালাই যাতে করে আমি ওই কাবায় যেতে পারি টাকা জমানোর জন্য। তো এই রিক্সা চালায় তো তুমি কাবায় যাইতে পারবা না। বলে যে রিক্সা চালায়া জানি আমি যাইতে পারবো না, এর কারণেই তোমাদের কাছে দোয়া চাই, তোমরা দোয়া করলে এই দোয়ার বদলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে চাইলে ওই কাবায় নিতে পারে। তো দেখা গেল, খোঁজ নিল যে কোথায় গেলে মক্কায় যাওয়া যাবে। শুনলো যে সেই চট্টগ্রাম বন্দরে ওইখান থেকে জাহাজ ছাড়ে, ওইখানে গেলে সে মক্কায় যেতে পারবে। রিক্সা চালায় সেই চট্টগ্রাম চলে গেছে। চট্টগ্রাম যাওয়ার পরে সে ওই যে রিক্সা নিয়ে যে ভিতরে ঢুকবে, গেটের মধ্যে তাকে দাঁড়াওয়ান আটকে দিছে। কোথায় যান মুরব্বি? বলে যে আমি তো হজ করার জন্য যাব, আমাকে একটু যাইতে দাও। বলে যে হজ করার জন্য যাইতে হলে যে পাসপোর্ট লাগে, তুমি কি পাসপোর্ট করছো? মুরব্বি সোজা সাপটা মানুষ, বলে আমি এক ফুটও করি নাই। কি বলে? এক ফুটও করি নাই, আবার পাসপোর্ট পাবো কই? আমি তো এক ফুটই করি নাই। বলে যে পাসপোর্ট ছাড়া তো যাওয়া যাবে না। কিন্তু মুরব্বি অনুনয় বিনিময় করার পরে যে ছেলেটা দারোয়ান ছিল, সে তাকে পরিচয় জিজ্ঞেস করলো যে আপনার পরিচয় কি মুরব্বি, আপনার পরিচয়টা একটু দেন। যখন পরিচয় দিল, দেখা গেল যে সে ওই ময়মনসিংহেরই, তার বাবার কেমন আত্মীয় লাগে, দেখা গেল যে ঘুরতে 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 আত্মীয় বের হয়ে গেল। তো বলল যে পাসপোর্ট ছাড়া যাওয়া যায় না, তবে চলেন আমি আপনাকে নিয়ে আমাদের যে অফিসার রয়েছে তাদের কাছে আপনাকে নিয়ে যাই, হয়তোবা তাদের কাছে বলে আমি আপনার জন্য হজে যাওয়ার ব্যবস্থা করে দিতে পারবো। যখন অফিসারদের কাছে নিয়ে যাওয়া হইল, অফিসাররা জিজ্ঞেস করলো যে আপনার কি পাসপোর্ট আছে?
বলে যে পাসপোর্ট না, এটা তো আমি আগেই বলছি, পাসপোর্ট থাকলে কি আর আপনাদের কাছে আসতে হয়? তাহলে হজে যাবেন কিভাবে যাবেন? আপনাকে হজে কিভাবে নিয়ে যাব? কাগজপত্র ছাড়া তো হজে যাওয়া যায় না। তো ওই কথাবার্তা চলতেছে, ওই সময়ের মধ্যে ওই জাহাজ থেকে এক লোক আইসা অফিসারদেরকে খবর দিল যে হ্যাঁ অফিসার, আমাদের যে 10 জন বাবুর্চি ছিল, এই বাবুর্চির মধ্যে একজন বাবুর্চি অনুপস্থিত, সে আসতে পারে নাই। কেন? কারণ সে অসুস্থ, সে আমাদের সাথে যাইতে পারবে না। এমন অসুস্থ, সে উঠা দাঁড়াইতেই পারতেছে না, সে আমাদের সাথে কিভাবে যাবে? আল্লাহর কুদরত দেখেন, যখন ওই যে 10 জন বাবুর্চি নিয়ে যাবে, 9 জন হয়েছে, একজন আসে নাই, তখন ওই অফিসাররা ডাক দিয়ে বলে যে মুরব্বি, রান্নাবান্না পারেন কিনা? রান্নাবান্না পারেন কিনা? বলে যে ঢাকা শহরে যেহেতু রিক্সা চালায় খায়, পরিবার থাকে সেই বাড়িতে, রান্নাবান্না তো নিজেরই কইরা খাইতে হয়। তো রান্নাবান্না যদি পুরাপুরি নাও পারি, বাদ বাকি যত কাজ আছে সব কাজগুলাই আমি করে দিতে পারবো, আমাকে একটু সুযোগ দেন যাওয়ার জন্য। দেখা গেল যে হাজি হইয়া হজ করার উদ্দেশ্যে রওনা করছিল, কাবা দেখার উদ্দেশ্যে, কিন্তু কাগজপত্র নাই। ওই যে একজন খাদেম কম পড়েছে, বাবুর্চি কম পড়েছে, তার জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হজ করার জন্য নিয়ে গেছে। তাহলে কাবা প্রেম যদি অন্তরের মধ্যে থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো না কোনোভাবে সেইটা বাস্তবায়ন করেই দেয়। এটাই জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাই কবিতার মধ্যে বলছিলেন যে সাহিল সে লাগা দে মেরে, साहिल से लगा दे मेरे इश्कों का सफीना, या रब मुझे देखा दे मक्का ও মদিনা। হে আল্লাহ, অন্তরের মধ্যে তো কাবা দেখার তামান্না, অন্তরের মধ্যে তো কাবা দেখার ভালোবাসা, কিন্তু আমার তো যাওয়ার সুযোগ নাই। আপনি আপনার পক্ষ থেকে আমাকে যাওয়ার ব্যবস্থা করে দেন।